गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओं नमः भगवते वासुदेवाय। श्रीमद्भागवत गीता अथ द्वितीय अध्याय श्लोक नम्बर 52। यदा ते महाकोलिलं बुद्धिर्व्यतितरिष्यति तदागन्तस्य निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च। অনুবাদ, যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত ও শ্রোতব্য আদি সব কিছুর প্রতি সম্পূর্ণরূপে নিষ্প্রিয় হতে পারবে। যখন তোমার প্রত্যেক সাধকের, যারা সাধনা করছে তাদের প্রত্যেকের বুদ্ধি মোহরূপ কর্দম অতিক্রম করবে, লেশমাত্র মোহ থাকবে না। অর্থাৎ কে পুত্র, কে পরিজন, বা কোথায় ধন ঐশ্বর্য বা প্রতিষ্ঠা, এগুলির সঙ্গে যে সম্বন্ধ তা ছিন্ন হয়ে যাবে। তখন যা শ্রবণযোগ্য তা তুমি শুনতে পাবে এবং শোনার ফলস্বরূপ বৈরাগ্য উৎপন্ন হবে, অর্থাৎ তা আচরণ করতে সমর্থ হবে। এখন যা শ্রবণযোগ্য তা তুমি শোনোনি, তাই আচরণের প্রশ্নই ওঠে না। এই যোগ্যতার উপর পুনরায় আলোকপাত করা হবে। তার আগে তাৎপর্য কি বলছে একটু জেনে নেই আমরা। ভগবানের মহান ভক্তদের অনেক সুন্দর দৃষ্টান্ত আছে, যারা কেবলমাত্র ভগবত ভক্তি গ্রহণ করবার ফলে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে গিয়েছেন। যখন কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার সঙ্গে নিজের সম্পর্ক সম্বন্ধে অবগত হন, তখন তিনি স্বাভাবিকভাবেই বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়ে যান। এমনকি তিনি যদি একজন অভিজ্ঞ ব্রাহ্মণও হন, মহাভাগবত ও গুরু পরম্পরার ধারায় এক মহান আচার্য শ্রী মাধবেন্দ্র পুরী বলেছেন, সন্ধ্যাবন্দন ভদ্রমস্তবস্থান তুভ্যাং নমঃ ভো দেবা পিতরশ্চ তর্পণবিদৌ নাহং ক্ষমাতাম যত্র কোপি বিশদ যাদব কুলোত্তমস্য কংসদ্দিশ স্মারং স্মারমাগং হরামি তদলং মনে কিমন্যেন মে। হে আমার ত্রিসন্ধ্যা বন্দনা, তোমার জয় হোক। হে স্নান, তোমাকে প্রণাম করি। হে দেবতাগণ, হে পিতৃপুরুষগণ, তোমাদের উদ্দেশ্যে তর্পণ করবার অক্ষমতার জন্য আমাকে ক্ষমা করো। এখন আমি যেখানেই অবস্থান করি না কেন, আমি যদুকুল শ্রেষ্ঠ কংসারী কৃষ্ণকে স্মরণ করতে পারি, আর এভাবেই আমি সমস্ত পাপের বন্ধন থেকে মুক্ত হতে পারব। আমার মনে হয় এটি আমার পক্ষে যথেষ্ট। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করতে পারলে সন্ধ্যা বন্দনা, স্নান করা বা অন্যান্য জপ তপ আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। পারমার্থিক মার্গে যারা নবীন, তাদের বেদের নির্দেশ অনুযায়ী বিবিধ আচার অনুষ্ঠান পালন করা একান্ত প্রয়োজন। যেমন খুব সকালে স্নান করা, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা ইত্যাদি। কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবায় নিয়োজিত থাকেন, তিনি এই সমস্ত আচার অনুষ্ঠানের প্রতি নিষ্প্রিয় হয়ে যান। কারণ তিনি ইতিমধ্যেই পরম সিদ্ধি লাভ করেছেন। যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে উপলব্ধির স্তরে উন্নীত হতে পারেন, তাকে আর
শাস্ত্রে নির্দেশিত তপশ্চর্চাদি পালন করতে হয় না, সেই রকম বেদের উদ্দেশ্যে যে কৃষ্ণ ভক্তি লাভ করা তা না জেনে যারা কেবল আচার অনুষ্ঠান আদিতে নিয়োজিত হয় তারা অনর্থক তাদের সময় নষ্ট করে চলেছে। যে মানুষ ভগবত ভক্তি লাভ করেছেন তিনি শব্দব্রহ্মের অর্থাৎ বেদ ও উপনিষদের স্তর অতিক্রম করেছেন। তাহলে যিনি কৃষ্ণ ভক্তি পরায়ণ হয়েছেন, কৃষ্ণ ভাবনায় যিনি নিয়োজিত হয়েছেন, তার আর বৈদিক কোনো কর্মকাণ্ডের প্রয়োজন হয় না। শ্লোক নাম্বার 53 কি বলছে? শ্রুতি বিপ্রতিপন্না তে যদা সৌতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস্তদা যোগমবপ্সসি। তোমার বুদ্ধি যখন বেদের আলংকারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্মোপলব্ধি রূপে সমাধিতে স্থিত হবে, তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। নানা বেদবাক্য শ্রবণে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন পরমাত্মা রূপে সমাধিস্থ হয়ে অচল স্থির হবে, তখন তুমি সমত্ব যোগ লাভ করবে, পূর্ণ সমস্থিতি লাভ করবে, যাকে অনাময় পরম পদ বলে। এই হলো যোগের পরাকাষ্ঠা এবং অপ্রাপ্তের প্রাপ্তি। বেদ থেকে শিক্ষা অর্জন করা হয়, কিন্তু কৃষ্ণ বলেছেন শ্রুতি বিপ্রতিপন্না, প্রতিশ্রুতিগুলির ক্ষমা করবেন, শ্রুতি বিপ্রতিপন্না, শ্রুতিগুলির নানা সিদ্ধান্ত শ্রবণে বুদ্ধি বিচলিত হয়। লোকে নানা সিদ্ধান্ত শ্রবণ করে থাকে, কিন্তু যা শ্রবণের যোগ্য তা থেকে তফাতেই থাকে। যখন এই বিচলিত বুদ্ধি সমাধিতে স্থির হবে, তখন তুমি যোগের পরাকাষ্ঠা অমৃত পদ লাভ করবে। একথা শোনার পর অর্জুনের উৎকণ্ঠা স্বাভাবিক ছিল যে সেই মহাপুরুষগণ কেমন হন যারা অনাময় পরমপদে স্থিত, সমাধিতে যাদের বুদ্ধি স্থির, তাদের আচার আচরণ চলন বলন কেমন হয় সে বিষয়ে অর্জুনের মনে সংশয় জাগল। তাৎপর্য কি বলছে? সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত উপলব্ধি করতে পারলে সেই অবস্থাকে বলা হয় সমাধি। অর্থাৎ যিনি পূর্ণ সমাধিস্থ হয়েছেন তিনি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। আত্মোপলব্ধির চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্বের সম্পর্ক উপলব্ধি করা এবং তাই কেবল কৃষ্ণ ভাবনাময় কর্তব্যই পালন করা উচিত। কৃষ্ণ ভাবনাময় নৈষ্ঠিক ভক্তের বেদের মনোরম বর্ণনার দ্বারা বিক্ষিপ্ত হওয়া উচিত নয়, বা স্বর্গসুখ ভোগ করবার জন্য সকাম কর্মের অনুষ্ঠান করারও উচিত নয়। ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। তাহলে অন্তরে যদি ভক্তি থাকে, এই ভক্তিযোগে যদি ভগবানের সেবা করা যায়, তাহলেই সেটাই সরাসরি যোগাযোগ হওয়া সম্ভব এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশের মর্ম সেই দিব্য স্তরে যথাযথভাবে উপলব্ধি করা যায়। এই ধরনের কার্যকলাপের ফল অবশ্যই পাওয়া যাবে এবং পরম জ্ঞান লাভ করা যাবে শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশ কেবল ভগবানের সেবা করলেই সেটি সম্ভব হবে। 54 নম্বর শ্লোকটা বলি।
স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতধি কিং প্রভাসেত কিমাসীত ব্রজেত কিম। অর্জুন বললেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বা তিনি বিচরণ করেন? পার্থ, সমাধিয়তে চিত্তং যস্মিন স আত্মা এব সমাধি, অর্থাৎ যাতে চিত্তের সমাধান করা হয় সেই আত্মাই হল সমাধি। যিনি অনাদি তত্ত্বের সমতুল্য অবস্থা লাভ করে থাকেন তাকেই সমাধিস্থ বলে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, সমাধিতে স্থিত স্থির বুদ্ধি সম্পন্ন মহাপুরুষের লক্ষণ কি? স্থিতপ্রজ্ঞ পুরুষ কিভাবে কথা বলেন, কি রূপে অবস্থান করেন, কি রূপেই বা তিনি বিচরণ করেন? অর্জুন 4টি প্রশ্ন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞের লক্ষণ ব্যক্ত করে বললেন। 55 নম্বর শ্লোকে তিনি ব্যক্ত করেছেন। আমরা এই 54 নম্বর শ্লোকের তাৎপর্য কি বলেছে এটা একটু দেখে নিই। বিশেষ অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষেরই যেমন কোনো না কোনো লক্ষণ থাকে, কৃষ্ণ ভাবনাময় মানুষেরও সেই রকম চলা বলা, চিন্তা, ভাবনা, অনুভূতি আদি বিষয়ে বিশেষ কিছু প্রকৃতিগত লক্ষণ থাকে। একজন ধনীর কতকগুলো লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে ধনী, একজন রোগীর কতকগুলো লক্ষণ দেখে বোঝা যায় যে সে রোগী, একজন জ্ঞানীর লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে জ্ঞানী, তেমনি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভাবনায় মগ্ন কোনো ভগবত ভক্তের বিভিন্ন রকম আচরণেও বিশেষ কিছু লক্ষণ দেখা যায়। ভগবত ভক্তের এই সমস্ত লক্ষণের বর্ণনা ভগবদ গীতাতে পাওয়া যায়। এই লক্ষণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিভাবে বলেন। কেননা কথা বলাই যে কোনো মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। কথিত আছে, মূর্খ যতক্ষণ পর্যন্ত তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না। বিশেষ করে সুসজ্জিত পোশাক পরিহিত মূর্খ যতক্ষণ তার মুখ না খুলছে তাকে চেনার উপায় নেই। কিন্তু যখনই সে মুখ খোলে তখনই তার পরিচয় প্রকাশ পায়। তেমনি কৃষ্ণ ভাবনায় মানুষের প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বিষয় ছাড়া আর অন্য কোনো কথাই বলেন না। অন্যান্য লক্ষণ তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে প্রকাশিত হয়। সে সম্বন্ধে ভগবান 55 নম্বর শ্লোকে আলোচনা করেছেন। আমরা কি আজকে 55 নম্বর শ্লোক আলোচনা করব? পঞ্চান্ন নম্বর শ্লোক। প্রজোহাতি যদ কামান সর্বান পার্থ মনোগতান আত্মনেবত্মন তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদুচ্যতে। 55 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত কামনা পরিত্যাগ করে এবং তার মন যখন এইভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করেন তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। বললেন, পার্থ, মানুষ যখন সমস্ত মনোগত বাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন তখন তিনি আত্মদ্বারায় আত্মাতে সন্তুষ্ট হন ও তাকে তখন স্থিত বুদ্ধিযুক্ত বলা হয়। কামনাগুলি ত্যাগ করলেই আত্মার দিগদর্শন হয়। এইরূপ আত্মারাম আত্মতৃপ্ত মহাপুরুষকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। তাৎপর্য বলেছে, শ্রীমদ্ ভাগবতে দৃঢ়ভাবে বলা হয়েছে,
সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় মানুষ অর্থাৎ ভগবত ভক্তের মধ্যে মহৎ মুনি ঋষিদের সমস্ত গুণাবলী পরিলক্ষিত হয়। আর যারা সেই রকম চিন্ময় স্তরে স্থিত নয় তাদের মধ্যে কোনো গুণই দেখা যায় না, কারণ তারা তাদের মানসিক জল্পনা কল্পনার কাছেই কেবল আত্মসমর্পণ করে থাকে। সুতরাং এখানে যথার্থই বলা হয়েছে যে জল্পনা কল্পনার মাধ্যমে সৃষ্ট ইন্দ্রিয় সুখ ভোগের সব রকমের ইচ্ছা পরিত্যাগ করতে হবে। কৃত্রিমভাবে এই ধরনের বাসনাকে সংবরণ করা যায় না, কিন্তু মানুষ যখন কৃষ্ণ ভাবনাময় নিজেকে নিয়োজিত করে তখন কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়া আপনা থেকেই এই সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা প্রশমিত হয়ে যায়। তাই দ্বিধাহীনভাবে ভক্তিযোগের পথ অবলম্বন করতে হবে, কেননা এই ভক্তিযোগ অচিরেই অপ্রাকৃত চেতনায় অধিষ্ঠিত হতে সাহায্য করবে। তাহলে আমার জ্ঞান যোগে গিয়ে বেশি জানার দরকার কি? শুধুমাত্র আমার ভক্তিযোগ অবলম্বন করলেই যদি এত সহজ হয়। উন্নত চেতনা সম্পন্ন মহাত্মা নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে উপলব্ধি করার ফলে নিত্যানন্দ অনুভব করেন। আমার মালিক সাজার দরকার কি? আমি যদি ভগবান শ্রীকৃষ্ণের দাস বা দাসী ভাবতে পারি তাহলেই তো যথেষ্ট। আধ্যাত্ম চেতনায় স্থিত এই ধরনের মানুষের জড়জগৎকে ভোগ করার তুচ্ছ কোনো বাসনাই তখন আর থাকে না, বরং তিনি তার প্রকৃত স্বরূপে পরমেশ্বরের নিত্য সেবায় মগ্ন হয়ে সর্বদাই সুখে থাকেন। যেটা পরশুদিন বলছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা যে কাজগুলো করব কৃষ্ণের জন্য করব, কৃষ্ণের সংসার, আমার কোনো সংসার নয়, আমি এই সংসারের কাজের লোক মাত্র, দাস বা দাসী। আমি যা কিছু করছি কৃষ্ণের, বিছানা তুলছি কৃষ্ণের, মশারি তুলছি কৃষ্ণের, ঘর ঝাঁট দিচ্ছি কৃষ্ণের, বাসন পরিষ্কার করব কৃষ্ণের, রান্না চাপাবো কৃষ্ণের, আমি শুধু প্রসাদ পাবো। আবার নিজের জন্য যখন বিছানা করবো এই বিছানার বালিশের মাথার গোড়ায় 4 আঙুল জায়গা ফাঁকা রেখে দেবো, মনে মনে এখানে ভগবানকে শুইয়ে দেবো, ভগবানের বিছানায় এবার আমি তার পদতলে শয়ন করলাম। সমস্ত সংসারটাই কৃষ্ণের হয়ে যাক, কৃষ্ণের সেবার জন্য নিজেকে উৎসর্গ করে দিই। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।